বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটা ছোট্ট ভিডিও তৈরি করব। আজকে আর বেশি লং করব না, ছোট্ট একটু ভিডিও তৈরি করব। সেটা হলো পেন্ট বাকেট টুলের ব্যবহার দেখাবো। ফটোশপ 7.0 মাধ্যমে পেন্ট বাকেট টুল কীভাবে কাজ করে। খুব সহজ আর খুব সিম্পল জিনিস একটা। এটা আমরা যদি জানা থাকে আমরা বিভিন্ন কাজে অ্যাপ্লাই করতে পারবো। চলুন কথা না বলে কাজ শুরু করা যাক। এখন আপনাদেরকে আমরা পেন্ট বাকেট টুলের ব্যবহার দেখানোর জন্য প্রথমে একটা পেজ নিই। পেজটা Ctrl+N চাপ দিয়ে কিবোর্ড থেকে আমরা একটা পেজ নিই। এখানে আমি কাঙ্ক্ষিত সাইজ নিই, যেটা আমার প্রয়োজন অতটুকু পরিমাণ আমি সাইজ নিই। তার জন্য আমি প্রথমে 3 ফিট 36 ইঞ্চি বাই 24 ইঞ্চি আর রেজলিউশন 72 দিয়ে আর মোড ফ্রেমওয়ার্কে দিয়ে একটা পেজ নিলাম। এখন আমার পেজটা রেডি হয়ে গেল। আমি যদি এই পেজটাকে একবারে যদি কালার করতে চাই, তাহলে আমার কী করতে হবে? পেন্ট বাকেট টুলের মাধ্যমে একবারে কালার করতে হবে। তাহলে পেন্ট বাকেট টুলের জন্য আমি এখান থেকে ফোরগ্রাউন্ড কালার, এখান থেকে আমি যে কোনো আমার কাঙ্ক্ষিত প্রয়োজন যেটা সেটা কালারটা নিয়ে নিই। এখান থেকে আমি ইয়েলো কালার নেই। ইয়েলো কালার পার্সেন্টেজ আমি দিয়ে দিই, এখান থেকে 100 দিয়ে দিলাম। ওকেতে ক্লিক করি, আমার এখানে কালারটা ইয়েলো চলে আসলো। এখন আমি পেন্ট বাকেট টুল নিয়ে এটা হলে মাউসের লেফট বাটন চাপ দেওয়ার সাথে সাথে দেখেন আমার মাউসটা পরিবর্তন হয়ে একটা বালতির মতো আসছে, রঙের বালতি। এখন যদি আমি আমার কাঙ্ক্ষিত স্থানে যদি আমি ক্লিক করি, দেখেন সাথে সাথে এটা কি হয়ে যাবে? একেবারে কালার হয়ে গেল। আমি দেখে ফোরগ্রাউন্ড কালার যে কালারটা নিচ্ছি ওই কালারটা এখানে চলে আসলো। আমি যদি মনে করি না আমি এখান থেকে একটা সিলেক্ট করার পরে এরপর এটাকে কালার করব, সেটাও আমি করতে পারবো। এখান থেকে আমি কি করি? কালার চেঞ্জ করি। আমি রেড কালার নেই। রেড কালার হলো ম্যাজেন্টা 100, ইয়েলো 100 দেওয়ার পরে আমি এখানে কি করব? পেন্ট বাকেট টুলটা এনে ক্লিক করব। করার সাথে সাথে আমার কি হলো? এই জায়গাটুকু আমার রেড কালার চলে আসলো। যতটুকু আমি সিলেক্ট করছি ততটুকু রেড কালার চলে আসছে। এছাড়াও আমি আরও বিভিন্ন ডিজাইনে যদি করতে চাই, আমি লেয়ারের মাধ্যমে করতে পারবো, লেয়ার ছাড়াও আমি করতে পারবো। মনে করেন ধরেন আমি এখান থেকে এই পাতাটা নিলাম, আমি এখান থেকে একটা লেয়ার নিই। লেয়ার নেওয়ার পরে এখানে থেকে পাতা ড্র্যাগ করলাম, টান দিলাম, কিবোর্ড থেকে Ctrl+Enter দেব। এন্টার দিলে এটা সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি পেন্ট বাকেট টুলের মাধ্যমে যদি কালার দিতে চাই, এখান থেকে আমি ধরেন কালার কি কাঙ্ক্ষিত কালার গ্রিন দিলাম। গ্রিন দিয়ে গ্রিনের কালারটা হলো সায়ান 100, ইয়েলো 100 দিলে গ্রিন হবে। এরপর আমি ওকে দিই। দেওয়ার পর যদি আমি এই সিলেক্ট অংশটুকুর ভিতরে যদি আমি ক্লিক করি, দেখেন আমার এটার কালারটা হয়ে গেছে। এরপরে Ctrl+D দিয়ে আমি সিলেক্টটা দূর করি। যেহেতু এটা আমি লেয়ার নিছি, এই জন্য আমি এটাকে মুভ করতে পারবো। আর যদি ব্যাকগ্রাউন্ডে করতাম, দেখেন এই লাল কালারটা আমি ব্যাকগ্রাউন্ডে করতে, এটা আর মুভ করে না। এরকমভাবে আমি বিভিন্ন ধরনের ডিজাইন এখানে কম্পিউটারে দিয়ে আছে, ফটোশপ 7.0 ভার্সনেও দেওয়া আছে। এখান থেকে আমি নিয়ে ব্যবহার করতে পারবো। অথবা এখানে এই তীরে ক্লিক করে ওয়ালে ক্লিক করব, এরপর ওকেতে দিব। এখানে আরও অপশন পাবেন, বিভিন্ন ধরনের এই জায়গা সিম্বল দেওয়া আছে, বিভিন্ন এই জায়গা সিম্বলের শেপ দেওয়া আছে। এখান থেকে আমি শেপগুলো নিয়ে আমার কাঙ্ক্ষিত প্রয়োজন যেটা সেটা নিয়ে আমি এরকমভাবে ড্র্যাগ করব। এরপরে কিবোর্ডে Ctrl+Enter দেব, সিলেক্ট হয়ে গেল। এখন আমি কি করব? পেন্ট বাকেট টুল নিয়ে আমার এখান থেকে কাঙ্ক্ষিত কালার আমি দেব। এখন আমি ব্লু কালার দেই। ব্লু কালারের কালার পার্সেন্টেজ হলো সায়ান 100, ম্যাজেন্টা 100 দিলে ব্লু কালার হয়ে গেল। এরপর আমি এই যে সিলেক্টকৃত জায়গা, এটাকে আমি যদি লেয়ারে একটা নিয়ে নেই, লেয়ার নিলে আমি কি করব? এটা মুভ করতে পারবো। এরপর আমি যা ক্লিক করি, দেখেন এটা ব্লু কালার হয়ে গেল। আমি সিলেক্টটা দূর করার জন্য কিবোর্ডে Ctrl+D দিই। এরপর মাউস পয়েন্টারটা চেঞ্জ করে এখন দেখেন আমি এটা মুভ করতে পারছি। এইটাই ছিল পেন্ট বাকেট টুলের কাজ। বন্ধুরা, এই যতটুকু কাজ দেখালাম এটা ছিল পেন্ট বাকেট টুলের কাজ। এই পেন্ট বাকেট টুলের মাধ্যমে আমি কি করতে পারি? যে কোনো একটা লেয়ারকে আমি এরকম কালার করতে পারি, অথবা আমি ব্যাকগ্রাউন্ডকে এরকম কালার করতে পারি। আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু সিলেক্ট করার পরে যে অংশটাকে আমি পেন্ট বাকেট টুল দিয়ে ক্লিক করব, অবশ্যই ফোরগ্রাউন্ডে আমার যে কালার থাকবে ওই কালারটা জায়গা শো করবে।
এদিকে আবার খেয়াল রাখতে হবে ফোরগ্রাউন্ড কালারটা আমি কোনটা চাইতেছি। কাঙ্ক্ষিতটা চাইলে পরে ওই জায়গায় আমি ক্লিক করে এরপরে কি করব, কালারটা দিয়ে নেব। তাহলে হবে কি আমার ওই কালারটা, কাঙ্ক্ষিত কালারটা চলে আসবে। এইভাবে করে আমি এই পেন্ট বাকেট টুলের ব্যবহার করতে পারি। তা বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই নাদিম আর্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে বেল বাটনকে অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলছেন অবশ্যই তার জন্য রইল আমার শুভকামনা। আল্লাহ হাফেজ।